আজ তোমাদের জন্য আছে ভৌতিক গল্পের সাথে এক অলৌকিক ঘটনা। আজকের গল্পের নাম প্রেতাত্মাদের জম বাবা পঞ্চানন্দ। গল্পের লেখক আকাশ দাস। ঘটনাটা আজ থেকে প্রায় ১০০ বছর আগেকার। তখনকার হাওড়ার পঞ্চানন্দ তলা একবারে গ্রামের মতো। আজ যেটা মানুষের ভিড়ে সরগরম, একসময় সেই জায়গাটাই ছিল মৃত্যুর মতো নিস্তব্ধ। রাত নামলেই অদ্ভুত সব শব্দ ভেসে আসত, কখনো কান্না, কখনো হাহাকার, আবার কখনো যেন কেউ ডেকে বলতো, এদিকে আয়, এদিকে আয়। গ্রামের মানুষ সূর্য ডোবার আগেই দরজা জানালা বন্ধ করে দিত, কারণ সবাই জানত রাত মানেই ওদের সময়, প্রেতাত্মাদের সময়। একদিন গ্রামের গোপাল নামের এক যুবক সাহস করে বেরিয়েছিল। তার মা অসুস্থ ছিল, তাই কবিরাজ ডাকতে যাচ্ছিল সে। কিন্তু সেই রাতেই ঘটল অদ্ভুত ঘটনা। মাঝপথে হঠাৎ কুয়াশা নেমে এলো। তারপর সামনে দেখা গেল এক মহিলা। তার চোখ নেই, মুখে এক বিকৃত হাসি, আর সে হাত তুলে বলল, আমার সাথে চল। পরদিন সকালে গোপালের দেহ পাওয়া গেল, কিন্তু চোখ দুটো ছিল পুরো ফাঁকা। এরপর একের পর এক এমন ঘটনা ঘটতে লাগল। মানুষ বুঝে গেল এটা আর সাধারণ কিছু নয়, এটা অশুভ শক্তির দখল। শেষমেশ গ্রামের প্রবীণরা একসাথে সিদ্ধান্ত নিল, এবার আশ্রয় নিতে হবে বাবা পঞ্চানন্দের। এক অমাবস্যার রাতে সবাই মিলে পুজো শুরু করল। চারিদিকে ধূপ, আগুন আর মন্ত্র উচ্চারণে ভরে উঠল পরিবেশ। হঠাৎ ঝড় শুরু হল। মাটির উপর থেকে ধুলো উঠতে লাগল, গাছ কাঁপতে লাগল, আর সেই অন্ধকারের মধ্যে দেখা গেল অসংখ্য ছায়া, ভয়ঙ্কর সব মুখ, প্রেত, পিশাচ, দৈত্য সব একসাথে যেন তাণ্ডব শুরু করল। তখনই মন্দিরের ভিতর থেকে এক বজ্রকণ্ঠ শোনা গেল, অনেক হয়েছে, এবারে থাম তোরা। মুহূর্তেই সব থেমে গেল। মন্দিরের দরজা নিজে থেকেই খুলে গেল, আর ভিতর থেকে বেরিয়ে এলেন রক্তবর্ণ দেহ, জ্বলন্ত চোখ, কপালে তৃতীয় নয়ন, স্বয়ং বাবা পঞ্চানন্দ। তিনি হাত তুলে এক মন্ত্র উচ্চারণ করলেন, আর সেই মন্ত্র যেন আগুন হয়ে ছুটে গেল চারদিকে। এক এক করে সব প্রেতাত্মা চিৎকার করতে করতে মিলিয়ে যেতে লাগল। কেউ পালাতে পারল না। সেই রাতেই শেষ হয়ে গেল পঞ্চানন্দ তলার আতঙ্ক। পরদিন সকালে গ্রামের মানুষ দেখল চারিদিকে শান্তি, কোনো হাহাকার নেই, কোনো ছায়া নেই, শুধু মন্দিরের সামনে মাটিতে জ্বলন্ত চিহ্ন, যেন প্রমাণ করে এখানে যুদ্ধ হয়েছিল, আর জয় হয়েছিল এক দেবতার। সেই দিন থেকে মানুষ বিশ্বাস করে পঞ্চানন্দ তলায় কোনো অশুভ শক্তি টিকতে পারে না, কারণ সেখানে আছেন প্রেতদের জম বাবা পঞ্চানন্দ। আমার গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।